কিছু ক্ষেত্রেই আমি দেখেছি মানে সঠিক জিনিসটা বোঝাতে গেলে দেখি মায়ের উদাহরণটাই বেশি আসে। মা বলতে মা বলতে আচ্ছা আচ্ছা, মানে মাতৃত্বের কথা বলছে, ঠিক, হ্যাঁ বলুন। বেশিরভাগই যেমন তার সন্তানের ক্ষেত্রে অ্যালার্টনেস বলুন বা সংসার যাই বেশিরভাগ ওটাই দেখেছি আমি। মানে একটা মা যতটা অ্যালার্ট থাকে বা তার শিশুকে যতটা বুঝতে পারে যে এটা মানে সে মানে স্বেচ্ছায় করছে না এমনি ভান করে করছে, মায়ের মতো তো কেউ বুঝতে পারে না। এই যে মাতৃত্ব মানে এই যে মানে যে নির্দিষ্ট একটা পয়েন্ট যে মাতৃত্বে যে সব বুঝে নেয় ব্যাপারটা, মানে এটাকে সঠিকভাবে দেখতে গেলে তো সেই মানে কেউ যদি মাতৃত্বের কি বলবো মাতৃত্বে সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে সে তো যোগী হয়ে যায় একরকম। ঠিকই তো, এই জন্যই তো দেখুন ভারত দুটো উদাহরণ সবসময় পাবেন, আমি বলতে গেলে মিলে যাবে, মিলিয়ে নিতে পারেন। জীবনের গহনতম সিদ্ধান্তে মাতৃত্বের সাথে খুব মিলবে, আর বাইরের সিদ্ধান্তে চোর আর মাতালের সাথে খুব মিলবে, ঠিক আছে? তো এই উদাহরণ বারবার পাবেন, চোরের কথা পাবেন। তো এগুলো খুব খুব সহজে মাতালের কথা বললে, চোরের কথা বললে উদাহরণ দেওয়া খুব সহজ হয়ে যায়। চোর সে যে জানে আমি চুরি করছি অথচ করছে, এটাই স্থিতি আমাদের। মানে বেশিরভাগ তারাই প্রশ্ন করি যারা জানি কি করা উচিত কিন্তু করতে পারছি না আর প্রশ্ন সেট করেছি, ঠিক আছে? এইরকমই অবস্থা আমাদের, কিন্তু জীবন সহজ। সেটা মাতৃত্ব বলতে এই মাতৃত্বের কথাই বারবার কিন্তু বলা হয়েছে, এই মাতৃত্বকেই গুরু বলা হয়েছে, এই মাতৃত্বকেই শ্রীরামকৃষ্ণ বলছেন মাতৃভাব আরোপের জন্য, ঠিক আছে? এই মাতৃত্ব হিসাবেই কিন্তু ভারতবর্ষ প্রকৃতির পূজারী। প্রকৃতি যে আমাদের দণ্ডও দেয়, যে আমাদের সামলায়ও। প্রকৃতি ঝড় হয়ে আসে, এটা দণ্ডের মতো, কিন্তু সামলাতে এসছে আমাদেরকে, আরো সশক্ত করে। যে গরম ছিল সেই গরমটা কেটে গেছে, কালবৈশাখীতে কি হয় সব সময়। এই জন্য কি ভারতবর্ষ মাতৃত্বের ভারতবর্ষ এই মাতৃত্ব ভারতবর্ষের নয়, এই মাতৃত্ব জীবনের কোর সত্তা। এই জন্যই তো মা শব্দটি বলা হয়েছে। এই জন্য বারবার বলি না, মা মানেই আমি, আমি মা। আমার যে একদম নিষ্পাপ আমিত্ব তাকে মা বলা হয়, এই জন্য মাকে এত পাশে বলা হয়। এই জন্য আমরা মা শব্দকে ছোট করে দেখবো না, খুব আমরা ঠকে যাব। যেমন সূর্যের আলো খুব গরম লাগে না, কিন্তু ভিটামিন ডি ওই দেয়। আমাদের যাবতীয় প্রাণের ঊর্জা ওখান থেকেই আছে, কিন্তু যদি দাঁড়ানো হয় স্কচিং সানের নিচে কেমন লাগবে? তো একদিক থেকে যে আমাকে সামলাচ্ছে তা পীড়াদায়কও বটে কিছুটা। এই যে বিরোধাভাস যে নিয়ে বসে আছে, তখন এই সূর্যের থেকে সাবিত্রী নাম চলে এলো, সন্ধ্যা নাম চলে এলো, যে জায়গাগুলি এসে যাচ্ছে, এই সব জায়গাগুলি কিন্তু একটা জায়গা বোঝাচ্ছে যেখানে জীবন আপনাকে সামলিয়েছে। হ্যাঁ, সব রকম ভাবে মায়ের যে উদাহরণ সেটা সেট করা হয়েছে। এই জন্য ভারতবর্ষ বারবার কিন্তু মায়ের পূজা করেছে, শক্তি পূজার একটা শক্তি পূজার ভূমি, এই অর্থে শক্তি পূজা। কিন্তু তো এই জায়গাগুলোকে ভারত সামনে এনেছে বারবার। কিছুই নয়, জীবনের সরলতম সত্য এটা, যেটাকে ভারত খুব সুন্দরভাবে বারবার ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসছে, এই নিয়ে গবেষণা করেছে। এই জন্য এই ভারত এই গবেষণা ভূমি, যেখানে এইভাবে দেখা হয়েছে জীবনকে। তো অবশ্যই যে মা শব্দটিকে যদি আমরা বিরাট করে দেখি, তাহলে মা শব্দ আর জীবন শব্দের মধ্যে কোনো ভেদ থাকবে না, এই দুটো একই শব্দ বোঝায়। যিনি এটাও জানেন ওটাও জানেন, যিনি জানেন বাচ্চা ফালতু ফালতু চেঁচায়, যিনি এটাও জানেন বাচ্চা যখন কোনো অসুবিধা হচ্ছে তখন চেঁচাচ্ছে কোনটা, আর সুবিধা হচ্ছে কখন চেঁচাচ্ছে কোনটা, এটাও জানেন। যিনি ইগনোর করতেও জানেন, যিনি গুরুত্ব দিতেও জানেন। এই দুইকে নিয়ে যিনি আছেন তিনি গুরুও বটে, মাও বটে, জীবনও বটে, আমাদের প্রজ্ঞাও বটে, ধ্যানও বটে, ভারতও বটে, সব একসাথে নামগুলো যায়। তো এইভাবে দেখতে হবে। এই যে এতটা থাকা সত্ত্বেও আমাদের মানে কি বলবো, মেয়ে হিসেবেই বলছি একজন, তো তারপরও মেয়েদের এত দুর্দশা কেন? এক্ষুনি আমি জন্যই বললাম জীবন বড় বিরোধাভাসী। থাকা সত্ত্বেও দেখছেন, দেখুন জীবন কি চায় যদি আমি সেটা বলি, আমি নিজেকে ঠকজোচ্চর বলতে, আমরা জানি না। ভারতবর্ষে আমি তো বলি ভারতবর্ষের এত ডাইভার্সিটি, এত রকমের মাল্টিপল এর ম্যানিফেস্টেশন, অথচ ইউনিটি নেই। এটাই নিয়তি। ডাইভার্সিটি থাকলে ইউনিটি থাকবে না, তারপরে ইউনিটি হতে গেলে একনায়কতন্ত্র চলে আসবে, সেখানে ডাইভার্সিটির জন্য জায়গা থাকবে না। তো কোনটা ঠিক? উত্তর নেই জীবনের কাছে। জীবন জাস্ট এইভাবে ফুটেছে, ঠিক আছে? গাঁদা ফুল অত সুন্দরভাবে এখানে শীতে ফুটেছে, কিন্তু দেখুন একবার একটা বৃষ্টি হলেই গাঁদা ফুলের সব সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো কোনটা ঠিক? ওর জল চাই কি চাই না? জল চাই, ঠিক মতো চাই। এই ঠিকটা কখন, কেমন, কিভাবে হবে? ফুলের উপরে জল পড়তে হবে না গাছের গোড়ায় জল যেতে হবে? এর উত্তর জীবন দেওয়া খুব একটা ঠিক হবে না। গাছের গোড়ায় জল কি হবে আমরা কেউ জানি না। তো এই যে স্ত্রীদের কথা বলছেন,
দেখুন, জীবন সবসময় পেইনফুল হয় যখন জীবনের ছায়া আমরা দেখে চলি। ছায়াটি ব্যক্তিরই ছায়া, কিন্তু এই ছায়া দিয়ে ব্যক্তিকে মাপা যাবে না। খুব ফর্সা ব্যক্তির ছায়াও কালোই হয়, তাই না? তো ছায়া কিন্তু ওই ব্যক্তি না কি বলতে পারবেন? না তো বলতে পারবেন না। ওই ব্যক্তি ছায়ার মতোই কি বলতে পারবেন? তাও তো বলতে পারবেন না। তো বলছেন যে মেয়েদের এই অবস্থা কেন? এর উত্তর তো কিছু নেই। জীবন যেখানে ছেলে বা মেয়ে ইস্যু নয়, জীবনের যে সৌন্দর্য, মেয়েরা এই যে বলছি মেয়েরা, দেখুন মেয়েরা যখন বলছে আমরা মাতৃত্বর মেয়েদেরকে জড়িয়ে ফেলছি, এটা কিন্তু ঠিক জিনিস। মেয়েরা চাইলে খুব সহজে বুঝতে পারে। সেই জন্য ভারতবর্ষে সাধনার জগতে যখন মেয়েরা সমর্পিত হয়, তখন কিন্তু সেটা খুব ডেয়ার ডেভিল একদম তার সমর্পণ আসে। পুরুষের ক্ষেত্রে একটুখানি খেলাটা আলাদা, সবার মধ্যেই মাতৃত্ব আছে, কিন্তু মেয়েরা যেহেতু এই পুরো ভাবটিকে নিয়ে দাঁড়িয়ে আছে, ফলে মেয়েদের পক্ষে খুব সহজ এটিকে বোঝা। আবার ঠিক তেমনই খুব কি সহজ, মেয়েদের মধ্যে যে আবেগ প্রবণতা খুব বেশি প্রাকৃতিকভাবে, সেটা আবার এই পথে বাধা হয়। এই আবেগের জন্যই সহজ, তারা অনুভূতিপ্রবণ হতে পারে, সেন্সিটিভ হতে পারে, ঠিক আছে। আবার এই আবেগের জন্যই কঠিন, কারণ ওই আবেগই ঢেকে রাখে। হ্যাঁ, যে ঠোঙা মুড়ি দোকান থেকে আনার জন্য ওটাকে প্রোটেক্ট করে, ওই ঠোঙা সমেত কি আপনি খাবেন নাকি? ওই ঠোঙাটাই মুড়িটাকে ঢেকে রেখেছে, কিন্তু ওই ঠোঙাটাই মুড়িকে প্রোটেক্টও করেছে বটে। তো এই দুটোই আবার সেই মেয়েদের মধ্যে মাতৃত্ব জীবনরূপী এরকম বিরোধাভাসী হয়ে আছে, পুরুষের মধ্যে একরকম ভাবে আছে। তো এই দুটোকে নিয়ে যে কোথায় উত্তর কেউ জানে না। এই জন্য গুরুর কাজ হয়ে যায় না উত্তরে দিয়ে দেওয়া, গুরুর কাজ হয়ে যায় আপনাকে অ্যাভেলেবেল করানো, কারণ প্রত্যেকের স্টোরির উত্তর তার কাছে আছে, গুরুর কাছে নেই। গুরুর কাছে কিছু নেই, গুরুর কাছে গুরুর জার্নি আছে। গুরুর জার্নি গুরু বলতে পারে, কিছু সিদ্ধান্ত বাক্য বলতে পারে, কিন্তু অ্যাজ ইট ইজ ওই সিদ্ধান্ত আপনার জীবনে কিভাবে ম্যানিফেস্ট করবে কেউ জানে না। তো মেয়েদের মধ্যেও তাই, মেয়েদের ক্ষেত্রে আরও অনেক স্ত্রৈণতা নিয়ে কথা হতে পারে, সেটা তো বিস্তৃত হয়ে যাবে যে কেন এই জায়গাটি হয়। দেখা যায় মেয়েদের পক্ষে খুব সহজ, মেয়েদের যদি শক্তি, আমি আগে একবার আলোচনা করেছি, মেয়েদের যে শক্তি সেটা যদি এগিয়ে চলে যায়, হ্যাঁ, যেমন মেয়েদের মেনস্ট্রুলেশন যে পিরিয়ডগুলো আছে, ওই পিরিয়ডগুলোতে ওদেরকে ধর্ম থেকে যে সরিয়ে রাখা হয়েছে, ওর সার্টেন কিছু কারণ আছে, ঠিক আছে, শারীরিক কারণ, কিছু মানসিক কারণ, পিত্ত কফ ইত্যাদি। আমরা আয়ুর্বেদে গেলে দেখতে পাবো যে এই জন্য তাদেরকে ওই সময়তে বলা হয়েছে যে আধ্যাত্মিক জগতের যে মন্দিরে না যাওয়া ইত্যাদি ইত্যাদি। আবার অদ্ভুত ব্যাপার, ওই সময় যদি মেয়েরা ওঠে তো ভয়ঙ্কর উঠে যাবে। তো এখন কারণটি কি করা হবে, মানে ভাবটি কি? সমাহিত হওয়া। কোনো ধ্যানী স্ত্রী যদি ওই সময় ধ্যানস্থ হয়, তাহলে সে কিন্তু প্রজ্ঞার অনেক উপরে উঠতে পারে, কারণ তার পুরো শরীর মনের ওই সময় পুরো এক রূপান্তর চলছে, ট্রান্সফরমেশন পিরিয়ড। পুরো শরীর প্রকৃতির সাথে সাথে সে সাড়া দিচ্ছে, এক হয়েছে। মেয়েরা না চাইলেও ওই সময় প্রকৃতির সাথে মেয়েরা এক হয়ে থাকছে, কারণ প্রকৃতি যা বলছে মেয়েদের শরীরও বলছে হ্যাঁ। এই সময় যদি ধ্যানই হয় আর স্ত্রী মনও বলে হ্যাঁ, তাহলে তিনটে একসাথে যোগ হয়ে গেল, প্রকৃতি দেহ আর মন, বিরাট এগিয়ে যাবে একজন মেয়ে। কিন্তু একদিক থেকে ওই সময়তে শারীরিক যে ভঙ্গিমা, সেটা খুব একটা শক্তিশালী থাকে না। জীবনটাকে সেভাবে সুগঠিত করতে অনেক দিক আছে, কিছু খাবার, কিছু এইটা ওটা সেটা, অনেক দিক আছে, এই নিয়ে আলোচনা করা যেতে পারে, ঠিক করা যেতে পারে। কিন্তু ওই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন আবার সেখানে বিরোধাভাস দাঁড়িয়ে আছে। যেই সময় তারা দূরে থাকে, ওই সময় যদি কাছে যেতে পারে, তাহলে কেন কাছে যায় না? কারণ প্রত্যেকে ধ্যানই হয় না। যেই মুহূর্তে ধ্যান এসে গেল, ওই সময় স্ত্রী শরীর এত সুন্দরভাবে তার আধ্যাত্মিক ট্রান্সফরমেশনে যেতে পারে, চিন্তা করা যাবে না। তন্ত্রে এই জায়গাটাকে কিন্তু খুব হাইলাইট করা হয়েছে। তো সেগুলি আরো বিস্তারিত আলোচনার বিষয়। তো মাতৃত্ব একটা খুব সমাহিত স্থিতি, যেখানে দুই সন্তান, ডান আর বা, মায়ের দুই কোলে যেন দুটো সন্তান আছে, দুটোকে সামলে বসে আছে, দুজন পুরো বিপরীত। মায়ের যে দুটি কোল বলছে কি, একদিকে কি দিন আর একদিকে রাত, এই দুটো বাচ্চার মতো দুলছে, ভাবনা চিন্তা করা আছে, যেন জোয়ার আর ভাটা মায়ের দুই কোলে খেলছে। দুজনকেই মা সামলেছে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, উইথ সেম কম্প্যাশন। তো এইটা ভারতের মাতৃত্ব, এটা খুব গভীর গহনতম সিদ্ধান্ত। ভারতকে দেখা হয় না এইভাবে, সেই জন্য ওই বিভিন্ন রকম চেষ্টা আর 10টা দেশের সাথে মিলিয়ে চলছে। কিন্তু স্বামীজি যেটা বলেছিলেন, আমিও সেটাই মনে করি, এইভাবে ভারতকে সামলানো যাবে না। ভূখণ্ড ভারত থেকে যাবে, আর ভারত আত্মা মরে যাবে। তো ভারতীয়রা, যারা ভারতীয়, তারা যত বেশি, আমি সাধু বলে বলছি না, এই ধ্যানে প্রবেশ করবে যেখানে একজন জীবনে সাক্ষিত্বে দাঁড়াতে পারে, উইটনেসিং
তত বেশি ভারত আন্তরিকভাবে পুষ্ট হবে। ওইখান থেকে যদি ভারতের সব উন্নয়নগুলো গাইডেড হয় তাহলে গিয়ে তা পার্মানেন্ট হবে, নাহলে আসবে যাবে, আজকেই উন্নয়ন হয়ে যাবে, কালকে ওটা হয়ে যাবে, কিন্তু ভারত সেটাকে সামলাতে পারবে না, কারণ তার কেন্দ্রের সাথে কোরের সাথে তার যুক্ত হবে না, ওটা উপরে উপরে হবে। মানে পেঁয়াজের ভিতরটা পচে যাচ্ছে, কালকে ওকে বলছিলাম, উপরটাকে আপনি খোসা ছাড়াচ্ছেন, ওর কারণ হলো ভিতর পচেছে, একটা একটা লেয়ার পড়ছে, আর আপনি যখন দেখছেন তখন উপরের লেয়ার পচেছে, ওটা খুলবে, খুলতে 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 কিছুই পাবেন না। তো আসল খেলা ভারতের, ভারত আত্মায়, এখান থেকেই ভারত নির্মিত, নাহলে ভারত সব হারাবে।